একটা কাগজের টুকরো, যাকে আমরা ভোট বলি, এই সামান্য কাগজটাই কি ঠিক করে দেবে কি হালাল, কি হারাম, কি ন্যায় আর কি অন্যায়? নাকি এসব সিদ্ধান্ত আগে থেকে নির্ধারিত এমন এক উৎস থেকে যেটা মানুষের ইচ্ছা, সংখ্যা কিংবা জনপ্রিয়তার ঊর্ধ্বে? আজ আমরা যে গণতন্ত্রকে স্বাধীনতার প্রতীক বলে উদযাপন করি, সেখানে চূড়ান্ত ক্ষমতা সংখ্যাগরিষ্ঠের হাতে। কিন্তু এখানে একটা প্রশ্ন আপনাকে আমি ছুড়ে দিতেই পারি, যে যদি সংখ্যাগরিষ্ঠ ভুল করে, তখন সত্যটা কে ঠিক করবে? খুব গভীরভাবে ভাবুন। ভাবনা শেষে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার ফিরে আসি আমাদের টপিকে। এবার কথা বলবো আরেকটা শব্দ নিয়ে, সেটা হচ্ছে খিলাফত। একদল মানুষ এই শব্দ শুনলেই ভয় পায়, আরেক দল মানুষের চোখে জ্বলে ওঠে আশার আলো। কেন? এটা কি কেবল রাজনীতির প্রশ্ন, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও অজানা কিছু? আমাদের বিশ্বাস, নৈতিকতা আর জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির সংঘর্ষ। আজকের এই আলোচনায় চলুন দেখার চেষ্টা করি বিষয়টা। আজ আমরা একদম শেকড়ে গিয়ে বোঝার চেষ্টা করব গণতন্ত্র আর খিলাফতের মৌলিক দ্বন্দ্বটা আসলে কোথায়। এই প্রশ্নটা শুধু রাষ্ট্রের না, এই প্রশ্নটা আপনার, আমার, আমাদের সবার। গণতন্ত্র আর খিলাফতের দ্বন্দ্ব শুরু হয় একেবারে গোড়া থেকেই। কে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এই প্রশ্ন থেকে। গণতন্ত্র বলে সার্বভৌমত্ব জনগণের, মানুষই রাষ্ট্রের মালিক। মানুষ ভোট দেবে, প্রতিনিধি বেছে নেবে, আর সেই প্রতিনিধিরাই ঠিক করবে আইন, নীতি, ন্যায় আর অন্যায়। খিলাফতের ধারণা ঠিক উল্টো জায়গায় দাঁড়ায়। এখানে সার্বভৌমত্ব মানুষের নয়, বরঞ্চ সেটা আল্লাহর। মানুষ এখানে আইন প্রণেতা নয়, বরং ঐশী আইনের বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। এই একটা লাইনের ভেতরে লুকিয়ে আছে পুরো দ্বন্দ্বের বীজ। গণতন্ত্র মানুষের ইচ্ছাকেই চূড়ান্ত মানদণ্ড বানায়, অন্যদিকে খিলাফত হচ্ছে যেখানে চূড়ান্ত মানদণ্ড মানুষের হাতেই নেই। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ যদি কোনো কিছুকে বৈধ বলে মেনে নেয়, তাহলে সেটাই আইন হয়ে যেতে পারে। খটকাটা এখানেই। এখন একটা সমাজের ১০০ জনের মধ্যে ৮০ জনই যদি বলে অভাবে পড়লে চুরি করা যাবে, তখন তো গণতান্ত্রিকভাবে চোরেরাই জিতে যাবে। নৈতিকতা এখানে পরিবর্তনশীল, সময়, সমাজ আর সংস্কৃতির সঙ্গে বদলাতে থাকে। অন্যদিকে খিলাফতের দৃষ্টিতে ন্যায় অন্যায় পূর্ব নির্ধারিত হয় কুরআন আর সুন্নাহর আলোকে। সংখ্যাগত গরিষ্ঠতা এখানে কোনো ব্যাপার নয়, জনপ্রিয়তা এখানে সত্যের মাপকাঠি নয়। ফলে যদি সমাজের সংখ্যাগরিষ্ঠ এমন কিছু চায় যা শরিয়া অনুযায়ী অবৈধ, গণতন্ত্র সেটাকে গ্রহণ করতে পারলেও খিলাফত কিন্তু পারে না। আইন প্রণয়নের প্রশ্ন এই ফারাকটা আরও স্পষ্ট। গণতন্ত্রে সংসদ আইন বানায়, বদলায়, আবার বাতিলও করে। আইন এখানে মানুষের তৈরি, পরিস্থিতি অনুযায়ী রূপ বদলায়। খিলাফতে আইন মূলত ঐশী উৎস নির্ভর। মানুষ ব্যাখ্যা করতে পারে, প্রয়োগ করতে পারে, কিন্তু মৌলিক কাঠামো বদলানোর ক্ষমতা তার নেই। শাসকের বৈধতার প্রশ্নেও এই দুইটি পথ বেশ অনেকটাই আলাদা। গণতন্ত্রে শাসক বৈধ, কারণ জনগণ তাকে ভোট দিয়েছে। জনপ্রিয়তাই এখানে ক্ষমতার ভিত্তি। খিলাফতে খলিফা ততক্ষণ বৈধ যতক্ষণ সে শরিয়া অনুযায়ী যোগ্য, বায়াতের অঙ্গীকার রক্ষা করবে এবং আল্লাহর বিধান বাস্তবায়ন করবে। সে জনপ্রিয় হোক বা না হোক, শরিয়াহ লঙ্ঘন করলে তার বৈধতা প্রশ্নের মুখে পড়ে যাবে। স্বাধীনতার ধারণাটাও এই এক জায়গায় এসে ভেঙে যায়। গণতন্ত্র ব্যক্তির স্বাধীনতাকে সর্বোচ্চ মূল্য দেয় যতক্ষণ না তা অন্যের স্বাধীনতায় আঘাত করে। কিন্তু খিলাফত স্বাধীনতা অস্বীকার করে না, তবে সেই স্বাধীনতা অবশ্যই শরিয়াহ আইনের সীমার ভেতরে হতে হবে। কিছু কাজ ব্যক্তিগত হলেও হারাম হওয়ার কারণে রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে। নৈতিকতার উৎস এখানেই সবচেয়ে বড় ফারাক তৈরি করে। গণতন্ত্রে নৈতিকতা কিন্তু আপেক্ষিক, সমাজ বদলালে নৈতিকতার মানদণ্ডও বদলে যায়। খিলাফতে কিন্তু নৈতিকতা স্থায়ী, সময় বদলায়, সমাজ বদলায়, কিন্তু ন্যায় আর অন্যায়ের মূল সংজ্ঞাটা বদলায় না। এখানে রাষ্ট্র আর ধর্মের সম্পর্ক এই দ্বন্দ্ব অনিবার্য। আধুনিক গণতন্ত্র ধর্মনিরপেক্ষ, রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মীয় আইনের অধীন নয়। খিলাফত রাষ্ট্র আর ধর্মকে আলাদা চোখে দেখে না, রাষ্ট্র এখানে ধর্মীয় নীতির বাস্তব রূপ। নাগরিকত্ব, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রেই এই দৃষ্টিভঙ্গির পার্থক্য ছায়া ফেলে। অন্যদিকে গণতন্ত্র বহুত্ববাদকে লালন করে, খিলাফত একটি নির্দিষ্ট নৈতিক কাঠামোকে রক্ষা করে চলে। অনেকে বলেন দুইটার মধ্যে সমন্বয় সম্ভব।
শুরাকে গণতন্ত্রের সঙ্গে তুলনা করা হয়, কিন্তু আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝবেন শুরা কোনো সিদ্ধান্তের উৎস নয়, বরং সিদ্ধান্ত গ্রহণের একটি পদ্ধতি মাত্র। চূড়ান্ত মানদণ্ড সেখানে শরিয়াকেই মানা হয়। গণতন্ত্র বিশ্বাস করে মানুষের বুদ্ধির ওপর, আর খিলাফত বিশ্বাস করে ওহির ওপর। এখানে একটা হচ্ছে মানবকেন্দ্রিক সভ্যতার দর্শন, আর আরেকটা হচ্ছে ঐশীকেন্দ্রিক সভ্যতার দর্শন। শেষ পর্যন্ত প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়, আমরা আসলে কাকে মানতে চাই? মানুষের বদলাতে থাকা মতামতকে, নাকি এমন এক বিধানকে যা সত্য, সার্বজনীন এবং সময়ের ঊর্ধ্বে? গণতন্ত্র বলে ক্ষমতা মানুষের, আর খিলাফত বলে ক্ষমতা আল্লাহর। এই দুই কথার মাঝে লুকিয়ে আছে পুরো দ্বন্দ্বের সারমর্ম। আজকের এই আলোচনা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য নয়, এই আলোচনা আপনার চিন্তার জগৎকে তোলপাড় করার জন্য। কারণ আপনি যেটাকেই বেছে নিন না কেন, আপনি শুধু কিন্তু একটা শাসন ব্যবস্থা বেছে নিচ্ছেন না, আপনি বেছে নিচ্ছেন একটা জীবন দর্শন, একটা নৈতিক মানদণ্ড, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পথ। আজ এখানে থামছি, কিন্তু ভাবনাটা থামানো উচিত হবে না। তাই প্রশ্ন করুন, পড়ুন, বোঝার চেষ্টা করুন, কারণ সচেতন চিন্তায় যে কোনো পরিবর্তনের প্রথম ধাপ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।